বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার স্মৃতির প্রতি সরকারের তরফে শ্রদ্ধা জ্ঞাপন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর। বৃহস্পতিবার সকালে তিনি দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন অফিসে গিয়ে প্রয়াত বিএনপি নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। হাইকমিশন অফিসে তাকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এর আগে 2021 সালে বাংলাদেশের হাইকমিশন অফিসে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী, তখন সে দেশে ছিলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার বছরের প্রথম দিন ফের বাংলাদেশের হাইকমিশন অফিসে রাজনাথ সিং। বুধবার ঢাকায় খালেদার অন্ত্যেষ্টির অনুষ্ঠানে ভারত সরকারের তরফে যোগ দিয়েছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি খালেদা পুত্র তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন। তাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করেন। বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতিকৃতিতে মালা দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, এরপর শোক বইয়ে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন। বাংলাদেশের রাজনীতির গত 4 দশক ঘেঁটে দেখলে এক নাম বারবার ফিরে আসে, বেগম খালেদা জিয়া। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বিএনপি নেত্রীর মৃত্যুতে বাংলাদেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2015 সালে ঢাকায় খালেদার সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়। সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর বার্তা, খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাক ভারত বাংলাদেশ সম্পর্ক। তারপরেই বুধবার নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে পৌঁছন বিদেশ মন্ত্রী। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাতে ভারতের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভোটমুখী বাংলাদেশে জয়শঙ্করের যাত্রাকে কূটনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঠিক তারপরেই বাংলাদেশের হাইকমিশন অফিসে গিয়ে প্রয়াত বিএনপি নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর। সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দু হত্যা তথা সংখ্যালঘু নির্যাতন চলছে জামাতের নেতৃত্বে, এর পিছনে যে পাকিস্তান ও চীনের উস্কানি রয়েছে তা বুঝতে সময় লাগেনি সাউথ ব্লকের। তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চের মতো ভারত বিরোধী সংগঠনও। আর তাই আপাতত সাবধানী হয়েও বিএনপির দিকেই সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে জয়শঙ্করের বাংলাদেশ সফর এবং রাজনাথ সিং এর এই শ্রদ্ধা জ্ঞাপন বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদার সময়কালে যে যে কারণে স্মরণীয় হয়ে থাকবে তার মধ্যে অন্যতম হল ভারত বিরোধী অবস্থান। তার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক সময় তলানিতে থেকেছে। একদিকে ভারতের বক্তব্য ছিল খালেদা শাসনে বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি আশ্রয় প্রশ্রয় পাচ্ছে এবং তারা ভারতের ভূখণ্ডে নানান ধরনের নাশকতামূলক কাজ করে চলেছে। কিন্তু পাকিস্তানি শাসকদের মতো খালেদাও কখনো ভারতের অভিযোগকে গুরুত্ব দিতে চাননি। ভারতের সঙ্গে খালেদা সরকারের সম্পর্ক বৈরিতাতে পরিণত হয় 2004 সালে চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের পর। তদন্তে জানা যায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে ওই অস্ত্র চট্টগ্রামে এনেছিল ভারতের উত্তর পূর্ব জঙ্গি গোষ্ঠীগুলিকে সরবরাহ করার জন্য। সেই থেকে খালেদা সরকার এবং বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমে তলানিতে পৌঁছয়। এমনকি এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে 2013 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশে সফরে গেলে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া শেষ মুহূর্তে কর্মসূচি বাতিল করেন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি। ভারত সরকার এই সিদ্ধান্তকে রাষ্ট্রের প্রতি অবমাননা বলেই বারবার দেখে এসেছে। ভুল বুঝতে পেরে খালেদা পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করলেও তা বেশি দূর এগোয়নি। এখন বাংলাদেশে নতুন একটি নির্বাচন আসন্ন। 12 ফেব্রুয়ারি সেদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। দলনেত্রী শেখ হাসিনাও দেশে নেই। এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে বিএনপির সরকার গড়ার দৌড়ে এগিয়ে থাকা সম্ভাবনায় সবচেয়ে বেশি। তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের ঘোষিত অবস্থান অনুযায়ী তারেক প্রধানমন্ত্রী হলে তার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে কাজ করতে আগ্রহ দেখাবে নয়াদিল্লি। সূত্র বলছে, তারেকের হাত ধরে বিএনপির সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলতে নয়াদিল্লি এখন থেকে মনস্থির করে রেখেছে। এদিকে পরিস্থিতি বিবেচনায় রেখে তারেকও তার মায়ের সময়ে ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে দলকে সরিয়ে আনার চেষ্টা করবেন। এ ব্যাপারে লক্ষণীয় হলো খালেদা জিয়া
বিরোধীরা যত মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছেন ততই বিএনপির ভারত বিরোধী সুর নরম হয়েছে। ফলে সব দিক থেকে দেখলেই ভোটমুখী বাংলাদেশে নয়াদিল্লির একের পর এক পদক্ষেপ কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে বিএনপির তরফেও ভারতের ভূমিকাকে ইতিবাচক হিসেবে তুলে ধরা হচ্ছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিকেও তাকিয়ে আছে দিল্লি, কারণ মৌলবাদী জামাতের দৌরাত্ম্য কমাতে বিএনপি ভরসা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।